গুড মর্নিং এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো ফুলের মধু খাচ্ছে মাছি। বাবা, এখন আমাদের রসুন বাছা হচ্ছে, চাটা খাওয়া হয়ে গেছে, কফি, আর এখানে রসুন বাছার পর্ব চলছে। এই রসুনগুলো লাগানো হবে, এগুলো বাছা। এই রসুনগুলো লাগানো হবে, এগুলো বড় বড় কোয়া, এগুলো একটা রসুন থেকে এত বড় বড় রসুন হবে একটা কোয়া থেকে। তো এগুলো আমরা এখন বাছছি। রোদ এসে পড়েছে এই জায়গাটাতে। এই যে আমাদের কুমড়ো গাছ হয়েছে, প্রচুর কুমড়ো হয়েছে গাছে, প্রায় ওইদিকে ওই যে ধরে আছে ছোট ছোট, এরকম অনেক কুমড়ো হয়েছে গাছে, মানে গাছটা সেই মাথার ওপরে উঠে যাচ্ছে। অনেক কুমড়ো হয়েছে, প্রায় 15-16টা তো হবেই, আরও হচ্ছে। এদিকেও বাড়িয়ে দেওয়া হয়েছে, এখানেও অনেক হচ্ছে। ওইদিকে ওই ফুলটার পেছনে আছে কুমড়োটা। আর মা এদিকে বড়ি দিচ্ছে, আমাদেরই প্রথম দেওয়া হয় বড়ি বা বড়া, যেটাই বলা হোক না কেন। তো মা অত ভালো করে দিতে পারেনি, তাড়াতাড়ি করে দিয়েছে, আমার দেখে রাগ লাগছে। যাই হোক, তা আমি আবার অল্প অল্প করে দেবো। আমি অতটা পারি না, কিন্তু তাও আমি দেওয়ার চেষ্টা করব অল্প অল্প করে, মানে ধীরে ধীরে আর কি। তো মা তাড়াতাড়ি করে দিয়েছে। আর এইদিকে ওইখানে হচ্ছে বেটে বেটে রেখেছে মেখে, এবার আমি এটাতে দেব তেল মাখিয়ে। রোদের মধ্যে বসে বসে দিতে বেশ ভালোই লাগে। আগের বার এই সময়টাতে আমার মাসি এসেছিল, সবাই মিলে আমরা দিয়েছিলাম বড়ি। তো আজকে এবার ওরা তো নেই, আমি একাই আছি, তো আমি এখন বসে বসে এই জায়গাটাতে দেব। বাসটা গেল এদিক দিয়ে। এই সময় খুব বেড়াতে যেতে ইচ্ছে করে আমার, মাসির বাড়ি, পিসির বাড়ি। আমি না অত ভালো করে দিতে পারি না, তবে আমি সুন্দর করে দেওয়ার চেষ্টাটা করি। কেউ কইলাম না খারাপ, আমি তার নিয়ে আসলাম। তো না গো, আমি কি কাম করবো, কোনো কাম আছে নাকি আমার? যে মোটামুটি আমার একটু একটু দেওয়া হয়ে গেছে। এগুলো আমি আসানসোলে নিয়ে যাব, মানে আমার বরের কাছে যাব আমি কিছুদিন পরে, মানে স্কুলে বাচ্চাদের পরীক্ষাটা হয়ে গেলে আমি যাব। ওই জন্য মাকে বললাম কি যে আমার বাড়িতে আবার এই বড়ি কেউ পছন্দ করে না, মানে এত বড় বড় কেউ পছন্দ করে না, কিন্তু আমার আবার খুব ভালো লাগে। ওই জন্য আমি ভাই চাই কি এগুলো মানে একটা একটা করে খেলে বেশ ভালো লাগে। তো আমি অত ভালো না দিতে পারি না, কিন্তু আমি চেষ্টা করি, যাই হোক একটু একটু হচ্ছে, ধীরে ধীরে দিচ্ছি। আর একদম ছোট ছোট কিছু দেবো। এটার রান্নাটা কিভাবে করবেন আমি বলি। গোটা গোটা শিম দিয়ে বড় বড় করে ফুলকপি, আলু, তারপরে একটু গাজরও দেওয়া যায়, একটু ক্যাপসিকাম দেওয়া যায়, দিয়ে এইগুলো বড় বড় একটা একটা করে, এগুলো ভাঙা যাবে না, একটা একটা করেই থাকবে। পাতলা পাতলা টেলে যে ঝোলটা হয় সেটা, মানে অনবদ্য সুন্দর খেতে লাগে। বড়াটাকে ভালো করে ভেজে, মানে এত টেস্ট হয়। এটা আমার একটা দিদা খুব দারুণ বানাতো, মানে আমি এখন নতুন নতুন শিখছি, অত ভালো পারি না, কিন্তু দেশীয়দের মধ্যে এই বড়া দেওয়া বা এর তরকারি খুব সুন্দর করে করতে পারে ওরা।
মানে দেখার মতন হয়। বড়িগুলো দেয়া হয়ে গেছে। বাপরে অনেকক্ষণ সময় লাগলো। কটা একদম ছোট্ট ছোট্ট দিয়েছি, কটা একটু বড় বড় দিয়েছি, কটা মাঝারি দিয়েছি। তো ছোটো ছোটোগুলো বাড়িতে মাঝে মাঝে রান্না করে খাওয়া যাবে বাঁধাকপি টুপি দিয়ে। 4 চালান হলো। এই যে মা দিয়েছে, আমি শুধু এটাই দিলাম, এটাও মা দিয়েছে, এটাও মা দিয়েছে। এবার জামা কাপড়গুলো ধোবো, জল পড়ছে। বাবারে হরান হয়ে গেছে আজকে আমি। এই আর পরিষ্কার রে। তারপর আমার পড়ানো ছিল, বাচ্চাদের পরীক্ষা, তো হচ্ছে ওরা পড়ছিল। আর একজন ছিল, ওরা তো পার্সোনালের মতো করে পড়তো। আর আমি যেহেতু বিয়ের জন্য টিউশন ধরিও নি, সেজন্য আমি আর অন্য কাউকে নিইনি। পরের বছর আমি নেব ভেবেছি। তো ওরা পড়ছিল, পড়াচ্ছিলাম। তারপরে চা খেতে চলে আসলাম। তো বাড়িতে এখন আমি, বাবা আর মা আছি। কালকে বৌদিরা আসবে। তো সকালবেলা 3 জনের জন্য একটু টোস্ট মানে সেঁকে নিলাম, পাউরুটি। যাই হোক, মানে সেঁকতে গিয়ে এটা যে এত তাড়াতাড়ি পুড়ে যাবে সেটা ভাবতে পারিনি। তো একটু একটু করে পুড়ে গেছিলো। আর লিকার চা, প্রতিদিন কফি খেতে খেতে আর ভালো লাগে না। হঠাৎ করে না আকাশের দিকে চোখ গেল। আকাশটা দেখে মানে আমি অবাক হয়ে গেলাম। এরকম আকাশ শীতের দিনে আমি কখনো দেখিনি। মানে এত সুন্দর আকাশটা, মনে হচ্ছে যেন তুলো ছড়ানো রয়েছে, পেঁজা তুলোর মতো সবটা জায়গাতে। খুব সুন্দর আকাশটা। গাছে নতুন নতুন কুড়ি এসেছে, সব কটা গাছে কুড়ি এসেছে। আর একটা ফুলও ফুটেছে। যদিও সবাই এই ফুলটা পছন্দ করে না, কিন্তু আমার বেশ ভালো লাগে। ফুল তো ফুলই হয় না, শুধু বড় বড় ফুলকেই ফুল বলবে, এই ফুলটাকে ফুল মানে তুলে ফেলতে হবে গাছটা, এরকম মনে হয় না আমার। আমার এই ফুলটা বেশি পছন্দের, ভালো লাগে। ফুল আসলেই সুন্দর। আর একটা জিনিস দেখায়, সেটা হচ্ছে কালকে একটা বিয়ে বাড়ি ছিল। তো আমরা গেছিলাম রাতে। তো আমি আবার বিকেলবেলা একটু মেহেন্দি পরেছিলাম হাতে। মেহেন্দিটা আমার আসলে ঘরেই ছিল, তো ভাবছিলাম যে অনেক দিন থেকে পড়া হয় না, তো একটু পড়ি। তো হচ্ছে পড়েছিলাম বেশ, কিন্তু বেশ মানে তাড়াতাড়ি পড়তে গিয়ে অত ভালো হয়নি, কিন্তু হচ্ছে ভালোই পড়েছিলাম। এইমাত্র বাজার করে আসলাম, এক্ষুনি আসলাম। তো এই ট্রলি ব্যাগটা ফ্রিতে দিয়েছে, মানে ওখানে ছিল যে 5,000 টাকার মতো বাজার করলে এরকম একটা ট্রলি ফ্রিতে দেবে। তো আমাদের বাজার অনেক হয়ে গেছিলো, প্রায় 6,000-এর মতো। তো এই ট্রলিটা দিয়েছে। আর দেখাচ্ছি আমরা কি কি নিয়েছি। তো মার জন্য 2টো ব্লাউজ নিয়েছি শীতে পরার জন্য। এগুলো টুকটাক আমার পার্সোনাল বাজার, আমার এগুলো দেখলে কিনতে মানে ইচ্ছে করে। খুব পছন্দ হয়ে গেছিলো এই শার্টটা, তো নেওয়া হয়েছে বাবার জন্য এটা। আর মায়ের জন্য এই সোয়েটারটা নিয়েছি। কালারটা না হলুদ, এখানে অতটা বেশি আসছে না, কিন্তু এটা হচ্ছে হলুদ কালারের, বেশ সুন্দর সোয়েটারটা। তো এখন যা জিনিসপত্রের দাম মারাত্মক, কিন্তু খুব সুন্দর এটা। তো আমাদের সবার জন্য সোয়েটার নেওয়া হয়েছে, দেখাচ্ছি দাঁড়ান আরও। তো বাবার জন্য এটা নেওয়া হয়েছে। এদিকে আসলাম, এদিকে পাতা রোদে দিয়েছে মা, এদিকে বড়াও আছে পাশে। আর আমি বসেছি খেতে। কী যে খিদে পেয়েছিল, এখন বাজে প্রায় দুপুরবেলা 2:30 বাজে। তো ভাত খাচ্ছি আমি লাউ ঘন্ট মাছ দিয়ে আর মাংস, আর একটা সেদ্ধ ছিল, সেটা অলরেডি আমার খাওয়া হয়ে গেছে। তো মাছও আছে এর মধ্যে। নিয়েছি একটু মুড়ি, মাংস দিয়ে মুড়ি খুব ভালো লাগে। আর রোদ একটা মিরাক্কেল ঘটেছে, মিরাক্কেল বলবো না, আমার লস হবে সেটা আমি জানি না, তবে শেয়ার করি আপনাদের সাথে। তো এই শাড়িগুলোর মধ্যে কুপন কার্ড থাকে। তো এই শাড়িগুলোর মধ্যে একটা করে কুপন কার্ড থাকে। তো আমার লাকটা হয়তো একটু ভালো, সেই জন্য মানে কাজ করেছে ভালো। এই শাড়িটার মধ্যে 6টা কুপন কার্ড ছিল। এবার 6টা কুপন কার্ড ছিল, তো বেসিক্যালি একটা থাকে। তো আমি পেয়েছি হচ্ছে গিফট হচ্ছে একটা জুসার। এই যে জুসারটা, আমি এই জুসারটা পেয়েছি হচ্ছে একটা ফ্লাক্স,
আর পেয়েছি হচ্ছে একটা মিক্সার গ্রাইন্ডার। এটা হচ্ছে ক্রমটনের একটা মিক্সার গ্রাইন্ডার আমি পেয়েছি। তো মোটামুটি আমার ভালোই লেগেছে, খারাপ না, মনে হচ্ছে যে না ভালোই, খারাপ না খুব একটা। আমার বাড়িতে এরকম একটা আছে, তো আমার মনে হয় যে খুব একটা খারাপ না হবে না, হয়তো কি জানি আসলে কেমন হবে। তো এটা 3টে ছিল, আশা করি খারাপ হবে না। এটাও একটা পেয়েছি। এটাও একটা পেয়েছি, 3টে পেয়েছি। তো এই শাড়িটার দাম ছিল হচ্ছে 7,000 টাকা। 7,000 না, 7,600 টাকা। আর 6,000 আরও কিছু পেয়েছিলাম, সেটা হচ্ছে আমি এই যে এই কার্ডগুলো, এই কুপন কার্ডগুলো থাকে, আর এইখানে মানে ঘষলে মানে ওঠে কি পাচ্ছি সেটা। তো আমি টাকা পেয়েছিলাম 3,100 টাকা আমি পেয়েছি, আর এই যে মিক্সার গ্রাইন্ডার লেখা ছিল সেগুলো আমাকে দিয়েছে। তো বেসিক্যালি একটা জিনিস হচ্ছে, ওরা বললো যে থাকে না, একটা করেই কার্ড থাকে। আর এখানে আমার ভাগ্যে তো 6টা কার্ড পেয়েছিলাম। তো আমার মনে হয় যে খুব একটা লস আমার হয়নি, তার কারণ 3,600 টাকার মধ্যে আমি পেলাম, মানে ধরতে গেলে সব কিছু বাদ দিয়ে 3,600 টাকার মধ্যে আমি পেয়েছি মিক্সার গ্রাইন্ডার, ফ্লাক্স আর জুসারটা আর মিক্সার, এই 3টে পেয়েছি 3,600 টাকার মধ্যে। আর সঙ্গে আমি এই শাড়িটাও পেয়েছি। তো আমার মনে হয় না যে খুব একটা লস হয়েছে, আবার লস নাও হতে পারে, কি জানি। এই যে রান্নাঘরের অবস্থা ভীষণ বাজে আর কি। তো কতদিন বাইরে রান্না করেছি নতুন উনুনে, সেজন্য এখানে আসাও হয়নি। আর আমি শ্বশুর বাড়ি গেছিলাম, বাড়িতে ছিলাম না। তো এখন খুবই কাজের চাপ, মা কোনোটাই করে সারতে পারেনি, গুছিয়ে রাখতে পারেনি। তো এখন আমি হচ্ছে পরিষ্কার করতে শুরু করব। রাতে রান্নাটা করার আগে পরিষ্কার করবো। আজকে রাতে বেসিক্যালি মনে হয় চাউমিন করব। মা বললো চাউমিন করিস, সকালে কিছু খাবার টাবার আছে। তো আজকে সেরমভাবে কোনো খাবার করব না, শুধু চাউমিনটাই করব। আর তার আগে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবো। আমারই কেমন নোংরার মধ্যে কাজ করতে অসুবিধা হয়। আর মা যেহেতু এখানে কাজ করে না, শুধু চাটাই করা হয়। আর মাঝে মাঝে টুকটাক রান্না আমি একটু করি। যা হোক, তো এখন হচ্ছে রান্না করব। রান্না করবো বলছি, পরিষ্কার করব। কৌটো-টোটোগুলো সবটা ধোবো, কারণ কৌটো-টোটোগুলো একটু নোংরা, একটু হালকা মতো হয়েছে, খুব হয়নি, তাও আমার ভালো লাগে না। তো আমি আবার পরিষ্কার করব। আচ্ছা, তাহলে পরে আবার আসি। এই যে আমার সব গোছানো হয়ে গেছে, এতক্ষণ লাগলো গোছাতে। এটাও গুছিয়েছি, নিচের এটাও গুছিয়েছি, এখানে সব পরিষ্কার করা হয়ে গেছে। এদিকটা পুরো গুছিয়ে নিয়েছি, ওপরেও গোছানো, মানে পুরো ঘরটাই পরিষ্কার করলাম। চাউমিন করলাম অল্প একটু, মা বললো খাবে না, বাবাও বললো খাবে না। তো এই যে চাউমিন আমার হয়ে গেছে, বাবা মাকে দিয়ে দিয়েছি, আমি প্লেটে করে নিয়ে নিয়েছি, এবার আমার ঘরে চলে যাব। আজকে চাউমিনটা সাদামাটা করেছে, বেশি কোনো মশলা দিইনি, কিন্তু এতটা বোধহয় খেতে পারবো না, অর্ধেকটা রেখে দিতে হবে। চাউমিনটা না বেশি করে ফেলি, আমি কম করতে পারি না, কি জানি হয় না আমার কাছে। যাই হোক, কালকে খাবারের জন্য একটু রেখে দেব। তো আজকের মতো গুড নাইট, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, বাই বাই। তো চাউমিন নিয়ে চলে আসলাম ঘরে, বাবা মা ওদিকে খাচ্ছে, এখন আমি খাবো আর একটা সিনেমা দেখবো।